প্রেম শিখাইতে আসি। তোর মতো একটা প্রাণী এই গত 1.5 বছরে বল এই দেশের একটা নিরীহ নির্যাতিত কোনো মানুষের পাশে গিয়ে দাঁড়াইছিস? তোর বাপের কি কি করেছে এই দেশের প্রতিটা সেক্টরের প্রতিটা জায়গা, সেটা বিডিআর হোক আর সেই ফেনীর 16 জন যারা এখনো পর্যন্ত কন্ডেম সেলে বসে আছে, আর এখন এই জুলাইতে যারা আহত নিহত হয়েছিল এই পরিবার হোক, নানান জায়গার তোর বাপের বিভিন্ন অবদানগুলো আছে এই দেশে। এই যে হাসিনার যে সন্ত্রাস বিরোধী আইনে যে আলেমরা জেলখানে আছে, তোর অনেক বাপ এই গত 15 দিনও হয়নি তোর বাপ সবশেষ একজনকে ছাড়াইছে। তোর বাপেদের কাছে যা জিজ্ঞেস করিস তোর বাপ ইলিয়াস কি কি করেছে এখানে বসে থেকে, তোর মতো ধান্দাবাজি করে নাই। আমাদের দেশপ্রেম শিখাইতে আসি, দেশপ্রেম করবি, পাকিস্তানের পতাকা পোড়াবি, পাকিস্তানের সাথে সব ছিন্ন করবি আর ভারতের সাথে সব ছিন্ন কর। একটা পোস্ট দেখাবি যে 2009 সালের 25শে ফেব্রুয়ারি ভারত এটার সাথে জড়িত ছিল, পিলখানার হত্যাকাণ্ডের বিচার চাই, ফেলানি হত্যার বিচার চাই, আবরারের হত্যার বিচার চাই। একটা ঘটনায় ভারতের বিরুদ্ধে তোর কোথাও কোনো জায়গায় ফেসবুকে পোস্ট আছে, আমাদের দেখাবি, দেখায় তারপরে তুই বলবি যে আমরা পাকিস্তানের প্রেম করি। আরে বেটা, পাকিস্তান এই দেশে থাকলে কি না থাকলে কি পাকিস্তানের সাথে আমাদের এখন কোনো দরকার আছে না কোনো কিছু? যদি দরকার হয় আমাদেরই দরকার আছে, পাকিস্তানের দরকার নেই। বিশাল জমি নিয়ে পাকিস্তান দরকার আছে আমাদের, তোর কি মনে হয়? তো আমি ভারত এইদিকে আমার এমনি গুতাবে, আমি পাকিস্তানের সাথে করে তারপরে ভারতের সাথে থাকবার, ভারত সারাদিন আমার পিটাইতে থাকবে, আমার লোক মারতে থাকবে, এই জন্য ভারতের সাথে আমি থাকবো। এখন কথায় বলা যাবে না 16ই ডিসেম্বর 71। আরে বেটা, তুই যদি চাস, ওকে, কোনটা চাস আমার বুঝা, যে বাক স্বাধীনতা চাস, বাক স্বাধীনতা। তো ওই দিন আমি যে বললাম যে জুতা দিয়ে পেটা, বইটা তো আমার বাক স্বাধীনতা। আমি তো কারো নাম ধরি না, তোদের নাম ধরছি কারো। তো তোদের মার যারে যারে দাদারা লাগিয়ে তারপরে তোদের পয়দা করছে, তোর গায়ে লেগে গেছে, আমি কি করবো? আমি 16 ডিসেম্বর কেন বলেছি, কিসের জন্য বলেছি? 16 ডিসেম্বর আমার বিজয় দিবস, কিন্তু সেই বিজয় দিবস ওই দিনই হাইজ্যাক হয়েছে। কে বলেছে? তোর আব্বা মেজর জলিল বলেছে যে 16 ডিসেম্বরই আমার বিজয় হাইজ্যাক হয়েছে। এই বিজয় আবারও পুনরুদ্ধার করতে হবে। 5ই আগস্ট 2024 সালে সেই বিজয় পুনরুদ্ধার। আমার বিজয় দিবস 5ই আগস্ট, যেদিন ইন্ডিয়ান হাই কমিশনারকে তলব করে না বলতে পারবি যে তোরা রাষ্ট্রের প্রধান কেন টুইট করেছে, ফেসবুকে পোস্ট করেছে 16 ডিসেম্বর তোদের বিজয় দিবস, এটা যেদিন ঘাট ধরে বলতে পারবি সেদিন সেই বাংলাদেশে 16 ডিসেম্বর পালন করবে। এত দেশপ্রেম আমাদেরকে শিখাইতে আসে না, তারপরে সব বাদ দিয়ে আসেন একটা ডিলে আসে। ডিলটা কি? বাক স্বাধীনতা চান? যদি বাক স্বাধীনতা চান তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যাবে, শেখ মুজিবুর নিয়ে কথা বলা যাবে, আমরা সমালোচনা করতে, আমি কথা বলতে পারবো কি কি হয়েছিল মুক্তিযুদ্ধে 54-55 বছর। এই 55 বছরে এখনো পর্যন্ত কেন কতজন মুক্তিযুদ্ধ আমি হিসাব করতে পারি নাই? কেন কতজন যদি ধর্ষিত হয়ে থাকে সেই ইয়েটা করতে পারিনি? এক একজন 20,000 টাকা করে মাসে প্রস্টিটিউটরা টাকা পাচ্ছে, এক এক প্রস্টিটিউটেই মানে নিজের বীরাঙ্গনা সাজায় তারপরে 20,000 টাকা করে প্রতি মাসে। এই রাষ্ট্রের খরচ 24,000 কোটি টাকা এই 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 মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই প্রস্টিটিউট আর এই যে ভুয়া মুক্তিযোদ্ধাদের পেছনে 24,000 কোটি টাকা। ভাই, 2.5টা পদ্মা সেতু বানানো যাবে এটা একটা টাকা দিয়ে, দিচ্ছি আমরা। আমি চাই যদি বেসিক্যালি আসলেই যারা যারা মুক্তিযোদ্ধা ছিল তো মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নাম শুনেছেন না? তার বোন এখানে থাকে, কয় ভাই রাষ্ট্রের কোনো প্রোগ্রামেও ডাকে না, আমার খোঁজও নেয় না, কিছুই না। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কিছুদিন আগে তার এক বোন মারা গিয়েছে, চিকিৎসা না পেয়ে মারা গিয়েছে। মুক্তিযোদ্ধাদের অরিজিনাল যে মুক্তিযোদ্ধা ধুকে ধুকে মারা গিয়েছে, মেজর জলিলের মতো মুক্তিযোদ্ধা চিকিৎসা না পেয়ে পাকিস্তানে গিয়ে মারা গিয়েছে, জানেন? জাদুটোনা দেখেন মেজর জলিল জন্ম মৃত্যু উইকিপিডিয়া সার্চ দেন কোথায় মারা গিয়েছিল, পাকিস্তানে গিয়ে মরতে হয়েছে। ক্ষোভে দুঃখে কষ্টে 16 ডিসেম্বরের পরে এই দেশে থাকতে পারে নাই। যদি মনে করেন ইয়েস আপনি এই করবেন, মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিবেন, সম্মান দেন, কোনো সমস্যা নেই, মুক্তিযোদ্ধাদের নিয়ে কথাই বলা যাবে, তাহলে মেজর ডালিমরা 15ই আগস্টের যে কজন মুক্তিযোদ্ধা ওইটার সাথে অংশগ্রহণ করেছিল সবাই খেতাবপ্রাপ্ত, দেশে নিয়ে আসেন। আমি তো চাই মেজর ডালিম দেশে আসবে, আমি অরিজিনাল মুক্তিযোদ্ধা সবাই সম্মান করতে চাই, প্রচন্ড সম্মান করতে চাই, ভালোবাসতে চাই। ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে না, ভুয়া মুক্তিযোদ্ধার জুতা দিয়ে পেটাইতে চাই। এটা এখনো বলবো, পরেও বলবো, সারা জীবন এটাই বলবো। ভুয়া মুক্তি ভাই, 52 বছর বয়সে আপনি কিসের মুক্তিযোদ্ধা হইলেন? 62 বছর বয়সে আপনি কিসের মুক্তিযোদ্ধা? এটা জবাব দিতে হবে। তো তো এখন আমরা এগুলি নিয়ে সারাদিন যদি নাকি আপনি করতে চান, ডিবেট করতে চান, করবো। সারা বাংলাদেশের যত ইতিহাসবিদ, যত মুক্তিযোদ্ধা, যত জ্ঞানে পণ্ডিত যা যা আছে সব মিলে একদিকে বসবে, আমি ইলিয়াস হুসাইন শুধু একা বসবো, আমার মুখ দিয়ে কোনো কথা বলবো না। আমার কাছে যেই কয়টা বই আছে আমি এই কয়টা বইয়ের পৃষ্ঠা ধরে ধরে এইভাবে দেখাবো, এই যে এই বইয়ের এত নাম্বার পৃষ্ঠার ভেতরে এটা লেখা, এই বইয়ের এত নাম্বার পৃষ্ঠা এটা লেখা, এই বইগুলির ভেতরে, এবং লিখেছে কারা? আমরা না, এটা কোনো বিএনপি জামাতের আমিল কারণ বই না, ওই মুক্তিযোদ্ধাদের বই, ওই সময়ের যারা জীবিত ছিল, ওই সময় যারা মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তাদের কথা লিখবো।